মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। শুভ নববর্ষ আমার ভোলে বাবার তরফ থেকে, আমার লক্ষ্মীনারায়ণ ঠাকুরের তরফ থেকে, সব্বার তরফ থেকে জানাই সবাইকে শুভ নববর্ষ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার যেন বছরটা খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আজকে আমার লক্ষ্মী নারায়ণ ঠাকুর নতুন নতুন ড্রেস পরবে, তো চলো পুজোটা দিয়ে নিই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর এই দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট, দেখো কি সুন্দর লাগছে লক্ষ্মী নারায়ণ ঠাকুরকে। আর মুখটা দেখো কি সুন্দর হাসি হাসি, আজকে রাজাবাবু খুব খুশি। চলো বন্ধুরা, এইদিকে তো টিফিনটা আমার একদম রেডি হয়ে গেছে। আজকে টিফিনে আমরা চাউমিন খাবো, তো তারপরে বাজার আসবে, রান্নাবান্না হবে, সবটাই শেয়ার করব বন্ধুরা। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, সবাই লাইক কমেন্ট করো, রিকোয়েস্ট রইল তোমাদের। আর নতুন বছর সবাই খুব ভালো কাটাও। আর এই দিকে দেখো বাজার আমাদের চলে এসেছে, হাজব্যান্ড একটু মাটন এনেছে। আজকে আমাদের রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই, শুধু মাটন আর শাক ভাজা হবে, ভাত হবে, আর ফ্রিজে একটু আমের চাটনি আছে, ব্যাস এইটাই হচ্ছে আজকে আমাদের মেনু। বাবা, এই আইসক্রিমটা কার তরফ থেকে বলে দাও? আলু ভাজার তরফ থেকে। আলু ভাজা কে? আমি কোন ঠাম্মি? মেজো ঠাম্মিকে আউ ভাজা বলে, তো তার জন্য আউ ভাজা বলে ফেলেছে। আর এই দেখো সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছিলাম, তো ভাবলাম চলো যখন বেরিয়েছি যেতে যেতে একটু ভিডিও করে। আর এইটা আমার আগের দিনের ভিডিও ছিল, যেটা আমি অ্যাড করেছি। এই রাস্তাগুলো খুব মনে পড়ে, একটা সময় খুব আসা হতো, অবশ্য ঘুরতে আসার জন্য না, নিজের রোগ জ্বালা যন্ত্রণা নিয়েই আসা হতো, এটা ঠিক কথা, কিন্তু খুব মনে পড়ে এই রাস্তাগুলো। তার জন্য ভাবলাম চলো এইগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো এখানে একটা সুন্দর মন্দির দেখলাম, দেখো কি মিষ্টি, ভালোভাবে তুলতে পারলাম না ভিডিওটা আমি। আর এই দেখো এইটা হচ্ছে মেডিকেল কলেজ, যেটা একটু আগেই বললাম আসা হতো, ঘন ঘনই আসা হতো নিজের রোগ জ্বালা নিয়ে। তো এইটা একটা আমাদের স্মৃতি। কলকাতার বড় হাসপাতালের মধ্যে এটি একটি অন্যতম হাসপাতাল, মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। তো এখানে শ্বশুরমশাই এক্স-রে ডিপার্টমেন্টে কাজ করতেন, তো প্রায় এখানে আসা হতো। এখন একদমই আসা হয় না আর কি, কেননা তিনি আর আমাদের মাঝে নেই, যেটা ব্লগ যারা ফলো করো তারা জানোই, তো তার জন্য আসা হয় না। তো এখানে আমরা এসেছি একটা উদ্দেশ্যে, এই যে এই দোকানটা দেখতে পাচ্ছ, শাশুড়ি মা এখান থেকে সব জামা কাপড় নেন, তো এখানে কিছু জামা কাপড় শাশুড়ি মায়ের জন্য নিতে হবে। আর আমাদের যেহেতু শাশুড়ি মা আসতে পারছেন না, অসুস্থ, তার জন্য আমরা এসেছি। আর দেখো সামনে এগিয়ে দেখছি একটা ফুচকাওয়ালা, তো ভাবলাম চলো একটু ফুচকা খাওয়া যাক, ভিড় আছে ভালোই, তো একটু ফুচকা খেয়ে নিলাম আমরা। আর খেয়ে আমরা আবার বেরিয়ে গেলাম ওখান থেকে। এখন যাবো আমরা একটু বাগবাজারের দিকে যাবো। চলো বন্ধুরা, এখন আমরা একটু কচুরি, গঙ্গাজলি নিতে যাবো, এর আগে কচুরির দোকান আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই পুরটা কিন্তু বিউলির ডালের পুর, সঙ্গে আলুর দম আছে। আর টেস্ট সত্যি খুব টেস্ট, বলছিল যে তোমাকে একটা খুব সুন্দর কচুরি খাওয়াবো, তোমার খুব ভালো লাগবে, সেটা সত্যি খুব টেস্টি। তো এই কচুরিটা পার পিস 12 টাকা করে। যারা খাওয়া খুব একটা খেতে পারো না, তাদের আশা করছি দুটো খেলে রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে, কেননা খুবই মোটা মোটা পুর, যে বিউলির ডালের পুরটা আছে, বিউলির ডালের পুরটা ভালো রকমই পুর, খুবই সুন্দর কচুরিটা, আলুর দমটা ওরকম টেস্ট, খুবই ভালো লাগলো। আর এখানে আর যারা ফুড ব্লগার, জানি না তারা ব্লগ করেছে কিনা, তা তোমরা বাগবাজারের এই দোকানটায় ব্লগ করতে পারো, অসাধারণ টেস্ট কচুরির। আর যখনই খাচ্ছি তখনই গরম গরম ভেজে দিচ্ছে, আর কিছুটা সময়ের জন্য থাকছে, তারপরে দেখছি শেষ হয়ে যাচ্ছে। আর এই দেখো বাগবাজারের মুখে আমরা ঢুকে গেছি, আমরা এবার যাব গঙ্গাজল তুলতে যাব। চলো বন্ধুরা তাহলে দেখতে থাকো, এখানেও দেখছি ভিড় হয়ে গেছে, তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে দেখতে থাকো। এখানে আগে মায়ের সাথে ছোটোবেলা আসতাম, যখন নীলের উপোস হতো কি বিপত্তারিণী পুজো হতো, তো গঙ্গা স্নানও হয়ে যেত, এখানে পুজো দিয়ে নিতাম। খুব ভালো লাগতো সেই দিনগুলো, মনে পড়ে গেল হঠাৎ দেখে, অনেক দিন এখানে আসা হয়নি। আর হাজব্যান্ডও গল্প করছিল, যখন স্কুল ছিল আর স্কুল লাইফ ছিল, কোচিং পালিয়ে এখানে এসে বসে হাওয়া খেত, ওই যা কচুরি দেখালাম কচুরি খেত, এরমভাবে এনজয় করতো দিনগুলোকে।
তো খুব ভালো লাগছে সন্ধ্যের মুমেন্টে। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমাদের কপালটাই খারাপ, এখন ভাটা চলেছে। তো আমার হাজব্যান্ড এই নিয়ে 3 বার হলো গঙ্গার থেকে ঘুরে গেছে, কিন্তু গঙ্গা জল নিতে পারিনি এই ভাটার কারণে। কিন্তু দেখো গঙ্গাটাকে কি সুন্দর অপূর্ব দেখাচ্ছে, চারিদিকে লাইট জ্বলছে, খুব ভালো লাগছে। তো চলো, আমাদের কপাল খারাপ, গঙ্গা জলটা আর নেওয়া হলো না, যেদিনকে জোয়ার আসবে আবার আসা হবে। তো চলো বন্ধুরা যাই, চলেই। আর এই দেখো আমার বরমশাই এই স্কুলে পড়তো, তো নিজেই বললো এই স্কুলটা তুমি তোলো আর শেয়ার করো, তার জন্য স্কুলটা আমি তুললাম, ভিডিও তুললাম আর কি শেয়ার করার জন্য। তো চলো বন্ধুরা, এখন আমরা একটু আমাদের এখানে যে বাড়ি আছে সেখানে একটু যাব। সত্যি এইগুলো কিন্তু একটা স্মৃতি, খুব ভালো লাগে। একদিন চেষ্টা করব আমি আমার স্কুলটাও শেয়ার করতে, আর আমার কলেজটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা কি পাবো, এটা আমার মনের ইচ্ছা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আর এই দেখো নববর্ষ উপলক্ষে কি সুন্দর দেখো, একদম ওপেন রাস্তার মধ্যে অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে, নাচ গান হচ্ছে। এটা কিন্তু কোনো মঞ্চ বা কিছু না, এটা কিন্তু ওপেন রাস্তা। এটা ঠিক শ্যামবাজার দেশবন্ধু চিত্তরঞ্জন পার্কের অপোজিটে। তো খুব ভালো লাগলো কিন্তু দেখতে। আর এই দেখো এই গলিটা তোমরা আশা করছি যারা আমার ভ্লগ দেখো পুরনো বন্ধু তারা চিনতেই পারছো, আর যারা নতুন বন্ধু তাদের জানাই শ্যামবাজারেও আমাদের একটা ছোট্ট বাড়ি আছে, সেখানে একটু কাজ আছে, কাজের উদ্দেশ্যেই এসছি। তো তারপরেই আমরা এই দেখো বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আবার চলে আসবো আর একটা নতুন ভ্লগ নিয়ে, ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।